চট্টগ্রামের ট্রেডিশনাল এই তালের পিঠাটা কিন্তু সব অঞ্চলের সবাই কিন্তু বানাতে পারে না। তো আজকে আমার মায়ের কাছ থেকে শিখে নেওয়া পুরাতন পদ্ধতিতে তালের পিঠার অরিজিনাল রেসিপিটাই শেয়ার করব। তো এই রেসিপিটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু তালের পিঠা একদমই নরম তুলতুলে একদম কেকের মতো হবে। এখানে আমি ঘন তালের রস নিয়েছি 1 কাপ, সাথে নর্মাল পানি 2 কাপ দিয়ে দিচ্ছি। তো এই ঘন তালের রসটা কীভাবে নিতে হয় সেটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর পারফেক্টভাবে তালের পিঠা বানাতে হলে কিন্তু তালের রসটা পারফেক্টভাবে নিতে হবে। তো অবশ্যই কিন্তু রেসিপিটা দেখে নেবেন। এখানে রোদে শুকনা আতপ চালের গুঁড়া আছে 2 কাপ। আমি এখন তালের রসের সাথে চালের গুঁড়াগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা কিন্তু কোনো নকল রেসিপি না, সম্পূর্ণ আমার মায়ের রেসিপি। আমি মায়ের কাছ থেকে যখন শিখেছি তখন কিন্তু সবসময় এভাবে তালের পিঠা বানিয়ে থাকি। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণের ঘনত্বটা আপনারা খেয়াল করুন। একটা চামচে নেওয়ার পরে এটা এইভাবে ঘুরিয়ে দেখবেন যে সাথে সাথেই কিন্তু এই যে ডুবে যাচ্ছে। দেখুন যে রাউন্ডটা হচ্ছে এটা কিন্তু ডুবে যাচ্ছে। তো এরকম হলে মনে করতে হবে এটা পারফেক্টভাবে হয়েছে। এখন 12 ঘন্টার জন্য রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। তো 12 ঘন্টা পর আমি ফিরে এলাম, দেখুন ফেনা ফেনা হয়ে গেছে। 12 ঘন্টা পর এরকম ফেনা ফেনা হবে, অনেক সময় 7-8 ঘন্টার মধ্যেও ফেনা ফেনা হয়ে যায়। তো অনেকে আবার মনে করেন এটা মনে হয় নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে নষ্ট হয় না। এরকম যখন ফেনা ফেনা হবে তখনই আপনার পিঠা বানানোর জন্য মিশ্রণটা রেডি হয়েছে। এখন আমি 1 কাপ থেকে সামান্য কম চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। আমার মা সবসময় তালের পিঠার সাথে ডিম ব্যবহার করেন। ডিম দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। এখানে আর কোনো চালের গুঁড়া বা অন্য কিছু মিশানো যাবে না। এটা এখন পিঠা বানানোর জন্য পুরোপুরি রেডি। তো আমি আজকে একদমই সহজভাবে আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখাবো। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এই পদ্ধতিতে পিঠাটা বানাতে পারি, আর যারা গ্রামে থাকি তারা কিন্তু কাঁঠাল পাতাও পিঠাটা বানাতে পারবেন। তো আমি বড় একটা হাঁড়ির তলায় পানি দিয়েছি। এরপরে একটা স্টিলের ঝাঁঝরি বসিয়ে সাদা একটা কাপড় খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই পাতলা কাপড় এখানে ব্যবহার করতে হবে। এখন 3 কাপের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারিকেলটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, মিডিয়াম হাই আছে 30 মিনিট জাল করব। তো 30 মিনিট পর আমি এখন পিঠাটা চেক করে দেখব। দেখুন কাঠি দিয়ে চেক করে দেখার পর একদমই ক্লিন আসছে, তার মানে আমার পিঠাটা পুরোপুরি রেডি। তো এই পিঠাটা কিন্তু আপনারা কাঁঠাল পাতায়ও বানাতে পারেন। যারা কিন্তু গ্রামে থাকি তারা খুব সহজে কিন্তু কাঁঠাল পাতায় বানাতে পারবেন, আর যারা শহরে থাকি তাদের জন্য এই পদ্ধতিটাই বেস্ট। তো আমি এটা কাপড় থেকে উঠিয়ে এখন পুরোপুরি ঠান্ডা করার পর আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট আর তুলতুলে হয়েছে। এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে জালি জালি হয়েছে, আর খেতে তো পুরোটাই কেকের মতো স্বাদ। আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। তো এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা যে কেউ বানাতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, পেজে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।